আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। ইয়া মানে ওহে, আইয়ুহা যাহারা, লাযীনা আমানু যাহারা ঈমান এনেছো, শোনো। রিড ইট ভালো করে, নন ইট ভালো করে জেনে নাও। কুতিবা আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম, অপরিহার্য করলাম, আলাইকুম তোমাদের উপরে, সিয়ামটাকে। কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহু আকবার। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআনের রোজার উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। আমাদের এই সমাজে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম। আমরা সিয়াম বুঝি না, রোজা বুঝি। কি বলেন, ঠিক কিনা? কোরআনে নামাজ নাই, সালাত আছে। আমরা সালাত বুঝি না, নামাজ বুঝি। সিয়াম বুঝি না, রোজা বুঝি। কেন? আমাদের এই দেশ বাংলাদেশ 54 বছর হলো স্বাধীন হওয়ার। তার আগে 24 বছর শাসন করেছিল পাকিস্তানিরা। তার আগে 190 শাসন করেছে, 190 বছর ব্রিটিশেরা। তার আগে 1203 থেকে 1757 পর্যন্ত 554 বছর শাসন করেছে মুসলমানেরা। আল্লাহু আকবার। যারা দেশ শাসন করেছিল তারা ছিল ইরান, ইরাক, আফগানিস্তানের লোক। তাদের ভাষা ছিল ফার্সি। এই ফার্সি ভাষা রাষ্ট্রে কায়েম ছিল, কোরআনের বিধান ছিল, কিন্তু রাষ্ট্রের ভাষা ছিল ফার্সি। সেই ফার্সিগুলো সেই 554 বছর যে চালু হয়েছিল, 190, 24 এবং 54 বছর অতিক্রান্ত হলো। তারপরে এগুলা মুছে যায় না। কোর্ট কাজারিতে আজও চালু আছে। উকিল, মুক্তার, খাজনা, খারিজ, মুহাফেজ, সেরেস্তাদার, চৌকিদার, দাফাদার, জর্দা, পোলাও, নামাজ, রোজা, এগুলো সবগুলো ফার্সি শব্দ ছিল, আছে। তুলে দেওয়াটা সহজ নয়, কঠিন। তাই সবে বরাত, সবে কদর, এরপরে নামাজ, রোজা, এগুলো ফার্সি শব্দ। আমরা রোজাটাকে, সিয়ামটাকে রোজা হিসেবেই বেশি চিনি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন। আমার কথা বুঝে যাচ্ছে? যায়? এ রেসপন্স করবে। আমি রমজানের ফজিলত, গুরুত্ব এবং গুরুত্বের কারণটা কি, এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। রমজান মাস, বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান। শাহর হলো মাস, রমাদান হলো রমজান মাস। আলহামদুলিল্লাহ বলে। রমদ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। রমজান হলো বান্দার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বান্দাকে গুনাহমুক্ত করা, পাপ মুক্ত করার জন্য রোজা ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি কয়টা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ওয়া কামাস সালাত, নামাজ কায়েম করা। ওয়া আতা যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ সম্পাদন করা। ওয়া সাওমে রমাদান, রমজান মাসে রোজা পালন করা। এই 5টা মৌলিক ইবাদত, ফান্ডামেন্টাল ইবাদত হলো এই 5টি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু জিন্নুন, রোজা ঢাল। কিছুদিন আগে, এখন অবশ্য আগস্টের পর থেকে, 5ই আগস্টের পর থেকে আর অত কড়াকড়ি নাই। রাস্তায় পুলিশই নাই, ধরবে কে? মোটরসাইকেল ধরতো, হেলমেট নাই, 2000 টাকা। এই হেলমেট হলো মানুষের মাথাকে রক্ষা করবে, যদি পড়ে যায় মাথা রক্ষা হবে। রোজা হলো ঢাল, বান্দাকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ। রোজা শরীরে যাকাত। মানুষ যদি রোজা, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহিশা ওয়াল মুনকার। আমি বান্দাকে অশ্লীল থেকে
গুনাহমুক্ত করব, নামাজ তাকে গুনাহমুক্ত করবে, নেকি দেবে। হজ যদি কেউ করে, রাসূল বলেছেন তার যদি টাকাটা হালাল হয়, নিয়তটা যদি হালাল হয়, হজ করার পরে যখন ফিরে আসবে তখন নিষ্পাপ শিশুর মতো মায়ের পেট থেকে সন্তান যেমন প্রসব করে নিষ্পাপ হয়, এইরকম হাজী সাহেব নিষ্পাপ হয়ে দেশে ফিরবে। আল্লাহু আকবার। শর্ত হলো নিয়ত হতে হবে হালাল, টাকা হালাল, এবং কোন প্রকারের কপটতা তার মধ্যে থাকবে না। রাসূল আরো বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, কাজে পুরস্কারটা আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ যদি নিজে পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট না বড়? রাসূল আরো বলেন, যে ব্যক্তি অধীনস্থদের কাজ হালকা করে দেবে, রমজানের শ্রমিকের কাজ হালকা করবে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার হিসাবটা হালকা নেব। আলহামদুলিল্লাহ। এবার আসেন রোজার ফজিলত। রমজান যেদিন শুরু হবে তার আগের রাতে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকেন, ডাক দিয়ে বলেন, জিবরিল আসমানের দরজাগুলো খুলে দিতে বলো। গোটা রমজান পর্যন্ত আসমানের দরজা খোলা থাকবে। রেদওয়ানকে বলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার জন্য, জান্নাতের দরজা খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে, বন্ধ হবে না। মালিককে বলো জাহান্নামের দরজা তালা দেওয়ার জন্য, লক আপ করার জন্য রমজান মাসে জাহান্নামের দরজা খুলবে না। আল্লাহু আকবার। রহমতের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। শয়তান, বড় বড় শয়তানগুলোকে কয়েদ করো। ডেভিল হান্ট শুরু হয়েছে। এটা কি বাহে অনেকে জানে না। আমার কয়েকজন প্রশ্ন করলো, একজন শিক্ষিত লোক, বিএ পাস মানুষ আমার কাছে যে, আবুল কাসেম কি বলে ডেভিল হান্ট না কি বলে, ডেভিল হান্ট কি ওটা? কথা বুঝে যায়? আমি বললাম ডেভিল মানে হলো, এর আগে ক্লিন হার্ট হয়েছে, বিএনপি আমলে হয় নাই, ক্লিন হার্ট অপারেশন অমুক, এটা হয়েছে। ডেভিলটা ইংরেজি শব্দ, যার অর্থ হলো শয়তান। কি জোরে বলেন? ডেভিল হান্ট, হান্ট হলো শিকার, শয়তান শিকার। বর্ষি দিয়ে যেমন মাছ ধরে, যৌথ বাহিনী এরকম শয়তান ধরার জন্য নেমেছে। আল্লাহু আকবার। ডেভিল হান্ট, শয়তান শিকার। এই জন্য আল্লাহ বলেন শয়তানকে বন্দী করো। রমজান মাসের একটি ফরজ অন্য মাসে 70টি ফরজের সমান। আলহামদুলিল্লাহ বলেন। এ মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজের সমান। এ মাসে 1 টাকা দান অন্য মাসে 70 টাকা দানের সমান। আল্লাহু আকবার। রমজান মানুষকে সবর শিক্ষা দেয়। আল্লাহ নবী বলেন, রমজান মানুষকে সবর শিক্ষা দেয়। ওই ব্যক্তি রোজা হয় না যে ব্যক্তি রোজা পালন করছে, ঝগড়া করলো, অশ্লীল কথা বলল, গালিগালাজ করলো, তার রোজা হয় না। আমরা অনেকেই রোজা পালন করি, ভালো কথা, কিন্তু রাসূল বলেছেন সবাই রোজার ফায়দা পায় না। যারা রোজা রাখার পরে অশ্লীল কাজ, মিথ্যা কথা, চুরি, জেনা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে সরে থাকবে না, তাদের রোজা হবে। জোরে বলেন হবে? তাদের রোজা হবে না। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যাও বলবো না, চুরিও করব না, ওজনও কম দেব না, ভেজালও দেব না, গালিগালাজও করব না, রোজা থাকে। কিন্তু আমার না রাগ বেশি হুজুর। কেউ যদি আমার সঙ্গে ঝগড়া লাগায়, আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগার চেষ্টা করে, হটকে নিডু নাও, কি করব আমি? রাসূল বললেন, তুমি তাকে বলো আমি রোজাদার, এই কথা বলে সেখান থেকে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইফতারের পূর্ব মুহূর্তে মানুষের রোজা রাখার পরে মাছ হাঁড়িতে গন্ডগোল বেশি হয় না, হয় না? ঝগড়াঝাটি হয়, কারণ
পেটে ক্ষুধা, মাথা গরম। আর রাসূল বললেন, যদি কেউ তুমি তো ঝগড়া করবেই না, যদি কেউ করে তোমার সঙ্গে, তুই বলো আনা সাওমুন, আমি রোজাদার, এই কথা বলে সেখান থেকে চলে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাইয়ান নামের একটা দরজা আছে, সেই রাইয়ান নামক দরজাটা আলাদা করে সাজানো হবে, অনলি শুধুমাত্র সাওম পালনকারী রোজাদাররা সেই জান্নাত, সেই দরজা দিয়ে, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। রোজা রাখলে মানুষের মুখে গন্ধ হয়, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা মিষ্টি আম্বরের চেয়েও প্রিয়। রাসূল বলেন, সেহরি খাও, সেহরিতে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। আল্লাহু আকবার। রমজান নেকি লাগাবের মাস। এই যে হাজী সাহেব আছে সৌদি আরবে, যখন হজের মৌসুম হয় তখন মানুষেরা পাগল পারা হয়ে যায় নেকি নেওয়ার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারী পুরুষ বাচ্চারা ময়দানে নামছে, ছোট ছোট বাচ্চা, এরা পানির বোতল নিয়ে, খেজুরের প্যাকেট নিয়ে, ছাতা নিয়ে, ইয়া হজ্জা ইয়া হজ্জা, হাজী সাহেব আমারটা নেন। কত তাদের গিফট। মহিলারা যে যেটা পারে এই ভাত নামা লুসুমি পর্যন্ত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে হাজী সাহেবকে দেওয়ার জন্য, নেকি কামাই করে। সকালবেলা শায়েখেরা ওখানে বসে, এক একজন 20,000 করে চা ফ্রি দেয়। আলফালা বিল্ডিং এর নিচে ওখানে 2টা হোটেল আছে, সেখানে সারাদিন বিরিয়ানি সাপ্লাই হয়। প্রতিদিন আপনার 25 থেকে 30,000 বিরিয়ানির প্যাকেট মানুষকে দেয় বিনা পয়সায় হজের মৌসুমে। আল্লাহু আকবার। শুধু সব কামাই করার জন্য। রমজান মাস নেকি লাভের মাস, সব কামাবার মাস। রাসূল বললেন, আমার কথা বুঝতেছেন? রাসূল বললেন, তোমরা ইফতার করাও। তো বলছেন, হুজুর মদিনায় দুর্ভিক্ষ চলছে, আমরা নিজেরা খেতে পাই না, কি দিয়ে ইফতার করাবো? রাসূল বললেন, এক ঢোক পানি অথবা একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। তাহলে কি হবে, যিনি রোজা পালন করেছেন তিনি যত নেকি পাবেন, তুমি যে একটা খেজুর দিয়ে তারা ইফতার করালে সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দেবেন। আলহামদুলিল্লাহ। যদি তুমি কোনো রোজাদারকে আস্তে মতো খাওয়াতে পারো পেট ভরে, সেটা আলুর ডাল হোক, ডিম ডাল হোক, কিছু সবজি হোক, যদি ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারো, আল্লাহ নিজে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন হাসরের ময়দানে। আল্লাহু আকবার।